নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, গোপাল ভাঁড়ের গল্প আপনারা তো অনেক শুনেছেন। আজ একটা খুব হাসির কাহিনী এনেছি আপনাদের জন্য। আর আজকের গোপাল ভাঁড়ের যে হাসির গল্পটি, তার নাম হলো গোপালের দাওয়াত, অর্থাৎ খাওয়া দাওয়া। তাহলে শুরু করা যাক। গোপাল খেতে খুব পছন্দ করত। তো একবার শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় পথে দেখে এক বাড়িতে বিয়ে হচ্ছে। লোকজনের খুব ভিড়ও ছিল, খাওয়া দাওয়ার আয়োজনও চলছে মন্দ না। আর লোভ সামলাতে না পেরে গোপাল চট করে সেখানে ঢুকে পাত পেতে বসে পড়ল খাওয়ার জন্য। খেতেও শুরু করলো। এমন সময় বাড়ির একজন লোক এসে খেয়াল করলো গোপালকে। এই লোকটা তো অচেনা, এ তো দাওয়াতি নয়, অর্থাৎ একে তো নিমন্ত্রণ করা হয় না। এটা কোত্থেকে এলো? তখন গোপালের নজর সেদিকে পড়ে গেল যে লোকটি বলা বলি করছে। এরই মধ্যে একজন লোক তাকে চেপে ধরলো, অর্থাৎ গোপালকে চেপে ধরলো। এই যে দাদা, আপনি তো আমাদের নেমন্তন্নার মধ্যে নয়, খেতে বসলেন যে বড়। গোপাল কিন্তু কোনো বিচলিত হলো না। সে দিব্যি খেয়েই যেতে থাকলো এবং খেতে খেতেই উত্তর দিল, দেখুন মশাই, আপনারা আমাকে নিমন্ত্রণ না করে দায়িত্বহীনতার কাজ করেছেন। কিন্তু আপনাদের পড়শি হিসাবে আমি তো আর দায়িত্বহীনতার পরিচয় দিতে পারি না। তাই বিনা নিমন্ত্রণাতেই এসে খেতে বসলাম, যাতে আপনাদের অসম্মান না হয়। কি বলেন? তাই নিজেই চলে এসেছি। এ কথা শুনে বিয়ে বাড়ির লোকেরা খুব লজ্জায় পড়ে গেল। বলে গোপাল ভাঁড় ঠিক মনোযোগ দিয়ে দিব্যি খেতে শুরু করলো। তখন উত্তর শুনে সবাই চমৎকৃত এবং গোপালকে খুব খাতিরদারি করতে লাগলো, তোষামোদ করতে লাগলো। তাহলে বন্ধুগণ, গোপাল ভাঁড়ের এই কাহিনীটি কেমন লাগলো, গোপাল ভাঁড়ের উত্তর কেমন লাগলো, আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।